গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে কিন্তু আমি সকালবেলা উঠে উঠানটা ঝাড় দিয়েছি। আর উঠান ঝাড় দেওয়ার পর এই জায়গাটা সবাই চেনো, এটা হচ্ছে আমাদের বাড়ির ঢোকার গেট। তো এই জায়গাটাতে দেখো, জাবরা কিন্তু আমাদের এই জায়গাটাতে ফেলা হয় না। ওই যে যেখানে মুরগিটা দাঁড়িয়ে আছে দূরে, ওই জায়গাটাতে নিয়ে জাবরাগুলো ফেলা হয়, কারণ ওখানে একটা বড় খাল আছে। কারণটা হচ্ছে, ওখানটায় আমরা যখন এই বাড়িতে নতুন এসেছিলাম তখন মাটির ঘর ছিল আমাদের, এই যে পাকা ঘরটার জায়গাতে। তো এই জায়গাটাতে যখন মাটির ঘর ছিল তখন মাটি শর্ট পড়াতে এই সাইডটাতে অনেকটা লম্বা করে গর্ত করে, অনেকটা পরিমাণ গর্ত করে তারপর এই নতুন ঘরে মাটি ফেলা হয়েছিল আমাদের। তো ঘরটা মাটির ছিল। তো এই ইদানিং 1 বছর হলো ঘরটা ভেঙে, মাটির ঘরটা ভেঙে এই পাকা ঘরটা করা হয়েছে, তবুও এখনও কমপ্লিট হয়নি। আমরা তো 2টো রুমে থাকি, আর 2টো রুম তোমরা দেখেছো। তো এই এখনও কমপ্লিট হয়নি, এখনও এভাবে আছে, আরও সময় লাগবে, বছর 3 সময় লাগবে। আমরা এ বাড়িতে এসেছি পাক্কা 10 বছর হয়ে গেল, কিন্তু 10 বছরের মধ্যে এই 6 বছর ধরে আমাদের বাড়ির কাজ চলছে, এখনও কিন্তু কোনো কিছু কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ আমাদের বাকি। তো বাড়িতে প্রথমবার এসে 2 বছর 1-1.5 বছর পরেই আমাদের নতুন পায়খানা বাথরুম হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে ঘরের কাজ শুরু হয়েছে, আর তখনও কিন্তু রান্নাঘরটা করা হয়েছে। আর অনেক সবাই বলে কি তোমরা অনেক বড়লোক, পাকা ঘর, কিন্তু না, রান্নাঘরটা করা হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে, আমাদের যে আগে মাটির রান্নাঘর ছিল এখানে বসে ভাতই খাওয়া যেত না, এত পরিমাণ কি বলে যে কেঁচো, এগুলো মাটি খুঁড়তো না, দেখলেই কীরকম একটা গাটা ঘিন ঘিন করে উঠতো, লেপতেও ইচ্ছা করতো না, এতটা পরিমাণ বাজে ছিল। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। ওসব পুরনো দিনের কথা বললে শেষ হয় না। তো যাই হোক, আমার দেখো উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দিয়ে তারপর রাস্তাটাও ঝাড় দিয়ে আমি চলে এসেছি চা খেতে। সকাল এখন বাজে অনেকটাই, বেলা বাজে মোটামুটি 7:30। তো আর এই জেঠিমা এসেছিল দাদার কাছে ওষুধের মাপ জানতে, মানে ফাইল ওষুধ দিয়েছিল, তো কতটা পরিমাণ খাবে কি না বুঝতে পারছিল না। ওষুধের খাপে লেখা ছিল, কিন্তু ওই যে পড়াশুনো না জানলে যা হয়, অনেক দিন আগেকার মানুষ, তখন ওরা পড়াশুনো করতো না, তো বুঝতে পারেনি। তো দাদার কাছে এসেছিল মাপটা জানতে। তো ওনাকেও চাটা খাইয়ে তারপর বাড়ি গেল। আর এই যে দেখো, আমাদের গাছের ফুলগুলো কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু গ্রহণ, আর সঙ্গে দোল পূর্ণিমা, মানে আজকে দোলে আবির দিতে হবে, ঠাকুরকে আবির দিয়ে পুজো দিতে হবে। তো মা সকাল সকাল তার জন্য উঠোনটা লেপছে, আমি তো ঠাকুর পূজা দিতে পারবো না, সেজন্য আমি মাকে বলেছি যে তুমি উঠোনটা লেপে স্নান করে ঠাকুর পূজা দাও, আমি আজকে রান্নার দিকটা সামলাচ্ছি। তো এই তো দেখো, আমি রান্নার দিকটা একদম সামলাতে চলে এসেছি। ভাত কিন্তু রয়েছে, কালকে রাতের অনেকগুলো ভাত রয়েছে, সেগুলোকে আমি আর বাবা এখন খাবো, আর পরে ভাত রান্না করব, তখন মা খেয়ে নেবে। মায়ের একটু লেট হবে, স্নান করবে, ঠাকুর পূজা দিবে, লেপালেপি করছে। তো আমি দেখো লাউ দিয়ে কিন্তু মাছের তরকারিটা রান্না করছি, এই আজকে নিয়ে দ্বিতীয়বারের মতন আমি লাউ দিয়ে মাছের তরকারি রান্না করছি। তার জন্য আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, তারপর মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঠিকঠাক করে ভেঙে চড়ে দিয়েছিলাম, দিয়ে তারপর কিন্তু এই যে দেখো লাউটা বসালাম। মা বলেছিল হলুদটা যেন আমি কম দিই, তো হলুদটা কমই দিয়েছি। আর এই তো মশলাটাও দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে এই নাড়াচাড়া করছি এখন। নাড়াচাড়া করলে বেশি সময় লাগবে না, অল্প সময়ই হয়ে যাবে। আর লাউটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, খুবই সুন্দর হয়ে যাচ্ছে। আর আজকে লাউটাতে একদমই জল কম উঠেছে, রান্নাটাও খুব সুন্দর তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, আগুনটাও বেশ ভালো জ্বলছে, আরাম লাগছে বেশ অনেক দিন পর। তো দেখো, আজকে কিন্তু যেহেতু গ্রহণ, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করার চোটে কিন্তু বিছানাপত্র আমার একদমই তোলা হয়নি। আর আমি ভাবছিলাম বিছানার চাদরগুলো আজকে ধোবো, কিন্তু যখন আমি বিছানার চাদরগুলো তুললাম তখন বাবা মা দুজনেই বলছে আজকে পূর্ণিমা, আজকে ধুতে হবে না, আজকে থাক। তবুও আমি মশারিটা শুধু ধুয়ে দিয়েছিলাম, কারণ মশার জন্য তো থাকা যাবে না, বাকিগুলো আমি রেখে দিয়েছি আজকে। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো তুলি, তারপর অনেকবার বলেছিলাম মা বাবাকে, যে চেষ্টা করেছিলাম ধুয়ে দিয়ে আজকে জামা কাপড়গুলো, কিছু হবে না, পূর্ণিমা তো কী হয়েছে, জামা কাপড় ধোয়ায় তো কোনো বারণ নেই না। তো যাই হোক, বারবার ওরা বারণ করছে, তো সবার বারণ শুনতে হয়। যাই, নিজের জিনিসগুলো তুলে আলাদা করে রেখে দিই, তারপর দেখা যাবে পরেরটা পরে। তো সকালবেলা কিন্তু বাবা খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি, এই বিছানাপত্র তুলবো, তুলে তারপর খাবো। তারপর মা স্নান করে ঠাকুর পূজা দিয়ে খাবে।
সময় তো অনেকটা পরিমাণই লাগে কাজগুলো শেষ করতে। আর এই যে খাটটা, আমি ভাবছিলাম বাবাকে বলবো খাটটা নতুন করে করাতে, মানে সুন্দর হবে তাহলে যখন আমাদের বাড়িতে আবার কাঠের কাজ হবে। তো যাই হোক, তারপর দেখো স্নান টান করে কিন্তু আমি ভাত খেয়েছি, ভাত খেয়ে স্নান করে এদের বাড়িতে এসেছি এই গোপাল ঠাকুরকে দেখতে। ওনাদের বাড়িতে আজকে গোপাল ঠাকুর আছে, তো ঝুলনের কি বলে রাধা কৃষ্ণের যেই সেটা হয়, বুঝতে পারি না, আমি ঠিকঠাক জানিও না, তো এটা করা হচ্ছে। আর দেখো এই বৌদি কিন্তু একদম সাদামাটাভাবে ঠাকুরের দোলনাটাকে রেডি করছিলেন। তো মা আমার এসে তারপর আমাদের গাছ থেকে এই এতগুলো গাঁদা ফুল এনে ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিল। তো সাজানো হয়েছে, এখন দেখো দোল খেলা হচ্ছে, মানে ঠাকুরকে আবির ছড়ানো হচ্ছে। এরপর সবাই একে একে ঠাকুরকে আবির দেবে, মানে যারা দিতে পারবে তারা সবাই একে একে গোপালকে আবির দেবে। আবির দেওয়া হয়ে গেলে তারপর দোলনায় দোল খাওয়ানো হবে। আমি কোনোদিনও এটা দেখিনি সামনে থেকে, তো আজকে দেখলাম কোনো রকমভাবে ছোট্ট করে করেছে একেবারে, ওরা খুব একটা বড় করে করেনি। তো ছোট করে করলেও জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, পাড়ার সবাই বেশ এনজয় করেছে ব্যাপারটা। কোনোদিন আমাদের পাড়ায় তো কারো বাড়িতে গোপাল নেই, তো এই জিনিসগুলো কারো বাড়িতে হয় না। তো এই বৌদি 2 বছর হলো গোপাল এনেছে, তো ওনাদের বাড়িতেই সমস্তটা হচ্ছে। আর এই যে দেখো গোপালকে এখন দোল খাওয়ানো হচ্ছে। হয়তো আগে থেকে আরও সুন্দর করে সাজালে আরও সুন্দর লাগতো দেখতে, ঠাকুরকে গোপালকে আরও অনেক সুন্দর লাগতো দেখতে। তো দেখো ঠাকুরকে কিন্তু দোল খাওয়ানো হয়ে গেল, তাড়াহুড়োয় বাঁধা হয়েছে বলে দোলনাটা তেড়াতড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কিছু হয়ে যাবার পর কিন্তু সবাইকে অল্প অল্প করে রং দিয়েছে, তারপর কিন্তু সবাই বসেছে প্রসাদ খেতে। তো এই ছিল আজকের প্রসাদ। আর তাড়াহুড়ো করে বৌদি দেখো অল্প খিচুড়িও বানিয়ে নিয়েছে, এখানে লুচি পায়েস ফল টল সব কিছু দিয়ে তারপর খিচুড়ি দিয়ে কিন্তু প্রসাদ। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট ভিডিও আজকে শেয়ার করলাম, টাটা।